হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার পিছনে দেখছেন এই যে মায়াপুর চন্দ্রদেব মন্দির লেখা আছে, এটা হচ্ছে আমাদের লোটাস বিল্ডিং। এবং কিছুদিন আগে বলেছিলাম যে এখানে শিল প্রভুপাদ থাকতেন এই মানে সেকেন্ড ফ্লোরে, তিনতলাতে। তো ওনার কক্ষ ওইদিকে দেখাই যাচ্ছে, তার পাশে একটা বাথরুম আছে অবশ্যই। সেই বাথরুমে তিনি একবার সাপ দেখেছিলেন, হঠাৎ সাপ দেখেছেন, একটু চিৎকার করে সাপ সাপ। তো আবার আরেকবার দেখা গেছে সাপ। তো যখন প্রভুপাদের শিষ্যরা হাঁটাচলা করছিল, হ্যাঁ, তখন দেখা যায় একটা কোবরা সাপ, বিষাক্ত কোবরা সাপ সেই মেঝেতে আসে। অনেক শিষ্যরা তখন চলে এসছে, তখন প্রভুপাদ দেখছেন ব্যাপারটা, দেখে তখন বলছেন যে একটা সাপের জন্য এত এত ভক্ত। তো বলছেন দেখো এখানে একটা সাপ আছে, এটা সবসময় জোড়া জোড়া থাকে, আর একটা সাপ প্রধানত কথা আসে। তো এই যে সাপের কথা বলছি এই জন্য যে এই আষাঢ় মাস বর্ষাকাল হয়, বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব দেখা যায়। তো আজকে হচ্ছে 16ই জুলাই, মানে বিশ্ব সর্প দিবস, ওয়ার্ল্ড স্নেক ডে। তো অনেকে মনে করতে পারেন যে কি প্রভু কি বলছেন, সাপ ডে এবং মৌমাছি ডে, হ্যাঁ, বি ডে। তো মনে হতে পারে হালকা 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 ব্যাপার, কিন্তু দেখতে পাচ্ছেন মৌমাছির কথা এখন বলেছিলাম, শ্রীমদ্ ভাগবত মৌমাছির কত উপমা আছে, সেরকম এই সর্পের কত কিছু আছে, আমি সময় বলে শেষ করতে মানে আনলিমিটেড। সুতরাং এই যে আমি দাঁড়িয়ে আছি, যে যেখানে দেখিবে ছাই পুরিয়া দেখাও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো সুতরাং প্রত্যেকটা জিনিস যদি চিন্তা ভাবনা করা যায়, যে অনেক স্বাস্থ্য থেকে অনেক কিছু পাওয়া যায়। এই যে বর্ষাকালে কথা বলছি, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠ যখন প্রচুর বর্ষা হবে, আরও তো বাকি আছে, তখন মাঠ জলে ভর্তি হয়ে যায়। রাত্রিবেলা নিস্তব্ধ হয় যখন, তখন কী হয়, ব্যাঙ ডাকে। ব্যাঙ ডাকার মাধ্যমে কী হয় না, এটা উপমা। যদি বলছে যে ব্যাঙ প্রযোজনের জন্য ডাকে, সাপকে আকর্ষণ করে না, সাপ তো গন্ধ শুকে শুকে যায়, কিন্তু উপমা আমাদের পাঠে অনেক সময় বলে যে যখন ব্যাঙ ডাকে, ব্যাঙ যেন তার মৃত্যুকে ডেকে আনে। কীভাবে না, ব্যাঙের ডাকে সর্প এগিয়ে আসে, এসে ব্যাঙকে খেয়ে ফেলে। এটা কি উপমাটা? কি উপমা হচ্ছে এইরকম যে আমরা জড়জগতে অনেক কথাবার্তা বলি, গ্রাম্য কথা বলি, হ্যাঁ, তো তাতে কী হয়, আমাদের জীবনী শক্তি হ্রাস হয় এবং পরিশেষে মৃত্যু আমাদের কাছে এসে আমাদের মৃত্যুবরণ করতে হয়। তো আমাদের গতি ভালো হয় না। এই জন্য আমাদের দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত পরীক্ষিত মহারাজ তিনি সিংহের দ্বারা অভিশপ্ত হয়েছেন যে 7 দিন পরে তক্ষক সর্প তাকে দংশন করবে। তো তিনি তো জানেন, তিনি তো আত্মতত্ত্ববেদ, হ্যাঁ, যে নৈন চিন্তন্তে সহস্রাণী নৈন দহতি পাবকা, যে আত্মাকে কখনো আগুনের দ্বারা পোড়ানো যায় না, বিশ্বের দংশনে সে আত্মা মারা যান। তিনি ধীরে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তো 7 দিন পরে তিনি যখন মৃত্যু হয়, তখন তার পুত্র জন্মে জয়, সে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সর্পযজ্ঞ করেছেন। সে কত সর্পকে মেরে ফেলেছেন। ওই দেখে পদ্মু এবং আরেকজন মানে যে আস্তিক পদ্মুর সন্তান আস্তিক, হ্যাঁ, সে করেছে কি তখন এই সর্পযজ্ঞ থেকে নিহত করেছে। তো আমি যে কিছুক্ষণ আগে যে একটা দৃষ্টান্ত দিলাম, এর থেকে আমি কিছু সংযোজন করতে চাই। সেটা হচ্ছে এই যে বর্ষাকালে বর্ষা হচ্ছে আর ব্যাঙ ডাকছে এবং সর্প হচ্ছে। বর্ষা যদি না হয়, আমরা বলতে পারি যে ওকে বর্ষা তুমি ঝরে নাকো, অঝর ঝরে, যে যেন স্যাপটা না আসতে পারে। তো মানে বর্ষা হচ্ছে বলে ব্যাঙ ডাকছে, বর্ষা হবে না তাহলে ব্যাঙ ডাকবে না। তার মানে অনেক সময় আমরা বলি যে দেখো তোমরা সমালোচনা করো না, এই গ্রাম্য কথা মানে সমালোচনা করো না, কিন্তু আমরা চিন্তা করতে হবে যে এমন কিছু গরিত কর্ম না করবো না যাতে সমালোচনা হবে না। আমি গরিত কর্ম করবো, তাদের সমালোচনা হবে না, এটা কখনো আশা করা যায় না। সুতরাং আমাদের এটা ওয়ান ওয়ে না, আমাদেরকেও সাবধান থাকতে হবে। আমরা এমন আচরণ করবো না যাতে প্রজল্প হবে না। প্রজল্প করা কখনো উচিত না, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে, আমরা যেন ভালোভাবে চলি। তো এই আমরা দেখছি হরিদাস ঠাকুর, তিনি হরিদাস ঠাকুর যখন সাধন ভাজন করতেন, হ্যাঁ, তখন কিছু ভক্ত তাকে দর্শন করতে এসেছিলেন। হ্যাঁ, দর্শন করতে এসে দেখছি তার শরীর খারাপ হচ্ছে, অনেক সময় বমি বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, হ্যাঁ, ফুলিয়াতে গুহাতে থাকতেন। তখন হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে এখানে কোনো সাপ আছে। তখন তিনি ভাবলেন যে হয় আমি চলে যাব, না সাপ চলে যাবে। তিনি খুব শুদ্ধভাবে হরিনাম করলেন, জানেন আপনারা দিনে 3 লক্ষ মারা জপ করতেন। তখন সাপ আপনি চলে গেলেন। তখন সবাই বললেন আপনি কীভাবে চলে গেল? তখন নিজে কখনো কৃতিত্ব নেই যে আমার জন্য না, আমি যে হরিনাম করছি, হরিনামের জন্যই সাপ চলে গেল। তো সুতরাং এই মহাপ্রভুর জীবনে দেখি, যখন ছোটোবেলায় বাল্যকালে নিমাই তিনি দেখছেন একটা সর্পকুণ্ডলী হয়েছে, কুণ্ডলিতে তিনি তারপর শুয়েছিলেন। হ্যাঁ, সবাই অবাক হয়ে গেছে, গরুর গরু গরু চিৎকার করছে। তখন এমন সময় সে অনন্ত শেষ না, হ্যাঁ, তখন তিনি আস্তে আস্তে চলে যান। তো সবাই ভয়ে ভীতস্ত হয়ে গেছে। যদিও এই সর্প আঘাতে লক্ষ্মীপ্রিয়া মারা গেছেন। সুতরাং সাপ বিষাক্ত, নো ডাউট, কিন্তু 3600 প্রকার সাপ আছে পৃথিবীতে। তার মধ্যে
600 প্রকার বিষাক্ত। হ্যাঁ, আর অনেকে বিষাক্ত না, সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই, সাবধান থাকতে হবে। সাপটা হচ্ছে পরিবেশকে ভারসাম্য রক্ষা করে। সেই জন্য আজকের দিনে পরিবেশ সচেতন যারা, তারা এই দিনটাকে উদযাপন করে যাতে সর্প নিধন না হয়, যে কেউ ভয় পেয়ে যেন সাপকে না মেরে ফেলে। হ্যাঁ, আমরা সচেতন হব। তো আজকে সেই দিন, এই সর্প নিয়ে অনেক কিছু বলা যেতে পারে। হ্যাঁ, তো আমাদের অনেক উপমা আছে মহাভারতে, যে আমাদের অন্ধকূপে প্রতীক পড়ে গেছে বাঘের তারায়, সে আমি আগে বলেছিলাম যে সেখানে পড়ে গেছে বিরাট, সেখানে সাপ বিশেষ করছে যে গাছে ঝুলে পড়েছে। একটা সাদা ইঁদুর একটা কালো তো সে গাছের শিকড় কাটছে, আচ্ছা ঝুলছে, আর এদিকে সাপ যে হিসেস করছে, আর এদিকে মৌচাক, আবার মৌমাছি উঠছে আর মধু পড়ছে। তো এত বিপদের মধ্যে তার ছোটো মধু পড়ছে জিভে, সে খুব আনন্দ পাচ্ছে, ভুলে গেছে তার মৃত্যুর সামনে। এই যে সাপ হিসেস করছে, তার মানে কি, এটা আমাদের যে দৈনন্দিন জীবনে যে কর্মব্যস্ততা, হ্যাঁ, আমাদের যে মৃত্যু, যে ভয়, তো এর থেকে আমাদের সাবধান থাকা উচিত। সর্প হচ্ছে মৃত্যু স্বরূপ। হ্যাঁ, তো আমাদের এই অন্ধকূপ, এই জড়জগতের সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে গরুর দেবকে আহ্বান করেছে মহাপ্রভুকে রক্ষা করার জন্য, গরুর দেব। হ্যাঁ, তিনি এই যে আবার পিছনে একটা বিল্ডিং, সিনিয়র বিল্ডিংয়ের সামনে আছে কালিয়া, কৃষ্ণ কালিয়া। তো যমুনা নদীতে গরুর ভয়ে কৃষ্ণ কালিয়া আশ্রয় নিয়েছে। তখন কী হয়েছে, তখন সে বিষাক্ত হয়ে চারিপাশে, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কালিয়াকে শাসন করলো। হ্যাঁ, তাকে দমন করলেন, তার মাথায় নৃত্য করে তার মাথায় পদচিহ্ন রাখলেন, যাতে গরুর পরবর্তী সাথে তাকে ভয় দেখাতে না পারে। তখন তার স্থান ত্যাগ করলেন। তো এই যে সাপ নিয়ে কত কিছু বলা, আনলিমিটেড, হ্যাঁ, বলে শেষ করা যাবে না। আজকে সেই সর্প দিবস, ওয়ার্ল্ড স্নেক ডে। তা আমি সংক্ষেপেই এখানে বিরত রাখছি। আমাদের এই সাপ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে মহাভারতে, শ্রীমদ্ ভাগবতমে, তো আমরা শিক্ষা নেব এবং স্মরণ করব। হ্যাঁ, তো সেই দিন তো এগুলো খুবই মানে যদিও হালকা হালকা জিনিস, কিন্তু এর মধ্যে অনেক গভীর তত্ত্ব নিহিত আছে, এটা আমাদের জানতে হবে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। হরি বল, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি।